টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগ। পরিস্থিতির অবনতির কারণে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্গত মানুষের পাশে থাকতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে বন্যার কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত। রাজধানীর তেজগাঁওয়ে এ বিষয়ে ছিল সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, সরকার প্রধানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে। আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সুতরাং 16 জুলাই পর্যন্ত আর কোনো এইচএসসি পরীক্ষা হবে না। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো। আরও জানান, এরই মধ্যে ত্রাণ সহায়তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। দুর্গত এলাকায় কাজ করছে বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী। 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। পানিবাহিত রোগ মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগও। খুব দ্রুতই খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে। যারা স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের পুনর্বাসনকে প্রাধান্য দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত যেসব গৃহস্থলী রয়েছেন অনেকেরই বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে, মৎস্য চাষে বা গবাদি পশু পালনের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে ইতিমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে। পানিবাহিত রোগের একটা বিশাল সমস্যা সৃষ্টি হতে পারে, ইতিমধ্যে সে বিষয়ে মেডিকেল টিমকে মোবিলাইজ করা হয়েছে দেশ জুড়ে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, দুর্যোগ মোকাবেলায় শুধু উদ্ধার নয়, ত্রাণ বিতরণ থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন সব ক্ষেত্রেই সম্মিলিতভাবে কাজ চলছে। লক্ষ্য, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত কমিয়ে স্বাভাবিক জীবনে নিশ্চিতকরণ। রেস্কিউ, রিলিফ এবং রিহ্যাবিলিটেশন এই 3টা ফেজকে নিয়ে একসাথে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।